আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো তোমরা যারা নবম শ্রেণী পর্যন্ত সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে ভর্তির জন্য আবেদন করেছিলে, তো তোমাদের যে সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ে লটারির যে ভর্তি, তো সেটির রেজাল্ট কিন্তু আজকে প্রকাশ করা হয়েছে। তো রেজাল্টটি তোমরা কিভাবে দেখবে, তো সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো 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 প্রথমে তোমাকে যে কাজটি করতে হবে, তোমার হাতে থাকা স্মার্টফোনে গুগল ক্রমে গিয়ে টাইপ করতে হবে gsa.teitalk.com.bd। এই ওয়েবসাইটে ঢুকে ক্লিক করলে কিন্তু এরকম একটি তোমার সামনে ইন্টারফেস চলে আসবে। তো দেখো, তোমার ইন্টারফেসে লেখা থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহ ভর্তি 2025। তো দেখো, তুমি যে তুমি যদি সরকারিতে আবেদন করে থাকো, তাহলে এখানে দেখো ফলাফল অনুসন্ধান, এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পর দেখে এখানে কিন্তু সার্ভার বিজি থাকার কারণে কিন্তু এখানে ইরর দেখাচ্ছে। তো আরেকবার কিন্তু এখানে ক্লিক করবে। তো আমি দুইবার এখানে ক্লিক করলাম, এটি চলে আসে নাই। তো এখন আমি তোমাদেরকে দেখাবো ফলাফল অনুসন্ধান বেসরকারি। তো এখানে ক্লিক করব। তো দেখো এখানে কিন্তু ইরর দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে। তো দেখো, আমি দ্বিতীয়বার চেষ্টা করেছি, তো আমার এখানে কিন্তু একটি ইন্টারফেস চলে আসছে। তো আমি কিন্তু তোমাদেরকে সরকারি যে রেজাল্ট সেটি দেখাতে চেয়েছিলাম, তো সার্ভার সমস্যার কারণে কিন্তু সেটি দেখায়নি। তো তোমাদেরকে আমি কিন্তু এখন বেসরকারি যে তো এখানে যে বেসরকারি বিদ্যালয় ভর্তি আবেদন 2025, তো আমি এখানে দেখো এখানে ফার্স্ট যে রেজাল্ট লিস্ট রয়েছে এখানে ক্লিক করব। তো দেখো আমার এখানে কিন্তু চলে আসছে। তো দেখো এখানে তোমার লেখা থাকবে বেসরকারি বিদ্যালয় ভর্তির আবেদন 2025 লটারি ফলাফল ফার্স্ট রেজাল্ট লিস্ট। তো দেখো এখানে তুমি যে সময় ভর্তি লটের জন্য আবেদন করেছিলে, তো তোমাকে কিন্তু একটি ইউজার আইডি দেওয়া হয়েছিল। তো প্রিন্ট কপি উপরে দেখবে ইউজার আইডি রয়েছে, তো সেখানে যে ইউজার আইডি রয়েছে তো সেটি কিন্তু এখানে টাইপ করবে। তো আমার কাছে যেহেতু কোনো শিক্ষার্থীর তথ্য নেই, তো সেহেতু তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। তো আইডি দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করলে কিন্তু তুমি যে তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট, তো সেটি কিন্তু পেয়ে যাবে। তো চলো আরেকবার আমরা সরকারি যে রেজাল্ট সেটি দেখে আসি। তো দেখো এখন সরকারিতে ক্লিক করার পর সরকারি যে বিদ্যালয় রয়েছে ভর্তি আবেদন, তো এটি কিন্তু এখন চলে আসছে। তো সার্ভার বিজি থাকার কারণে হয়তো একটু সময় লাগতে পারে, তো হতাশ হওয়ার কোনো কারণে। তো এখানে ফার্স্ট রেজাল্টে ক্লিক করবে। তো একটি ইউরো রয়েছে, তো এখানে ফার্স্ট ওয়েটিং রেজাল্ট রয়েছে, তো দেখে এখানে চলে আসছে। তো তোমাদের যে বেসরকারি রেজাল্ট কীভাবে দেখতে হয় দেখে দিয়েছিলাম, তো হুবহু কিন্তু এখানে তোমার আইডি ইউজার যে আইডি রয়েছে সেটি দিয়ে সাবমিট করলে কিন্তু তুমি তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।